শুক্রবার হলে বাচ্চাদের আবদার থাকে চিকেন বিরিয়ানি বা চিকেন রোস্ট বা চিকেন রান্না, চিকেন লাগবে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কী অবস্থা, কেমন আছেন? তো আজকে আমি চিকেন দিয়ে কিছু একটা বানাতে যাচ্ছি। ভিডিওটা সাথেই থাকুন, দেখতে থাকুন। ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন কি বানাতে যাচ্ছি। যাই হোক, এখানে একটা ব্রয়লার মুরগি সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে একদম লেবুর রস লবণ মেখে ম্যারিনেট করে রেখেছি। এখন হচ্ছে ফ্রাই করে নিচ্ছি খুব সুন্দর করে। বাচ্চারা কিন্তু বিফ বা দেশি মুরগি বা শক্ত মুরগি এগুলো একদমই পছন্দ করে না। আমার বাচ্চা তো একদমই পছন্দ করে না। ব্রয়লার মুরগি হলে তারা খুবই পছন্দ করে। তো এরকম কার কার বাচ্চারা আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। চিকেনগুলো ভালো করে ফ্রাই করে তুলে নিলাম। এখন হচ্ছে দারচিনি, এলাচ, তারপর পেঁয়াজ কুচি, সবগুলো উপকরণ খুব ভালো করে ভেজে এখানে আমি দিয়ে দিলাম 2 চামচের মতো পেঁয়াজ বাটা, 2 চামচ বাদাম বাটা, আদা রসুন বাটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম টমেটো সস, দিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো সামান্য একটু পানি দিয়ে একটু কষিয়ে নিব। আর আমার বাসা হচ্ছে টক দই ছিল না, এই জন্য আমি হোমমেড টক দই বানিয়ে নিব। ফার্স্টে হচ্ছে আমি একটা লেবু ভালো করে চিপে নিচ্ছি। তারপর হচ্ছে আমি এখানে দিয়ে দিলাম লিকুইড যে গরুর দুধটা থাকে, সেটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে টক দই বানিয়ে নিচ্ছি। এখন আমি এই টক দইটা হচ্ছে এই মশলার সাথে অ্যাড করব, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলাটা সুন্দর করে কষিয়ে নিব। যতক্ষণ পর্যন্ত মশলা থেকে উপরে তেল না বের হয় ততক্ষণ পর্যন্ত আমি নেড়ে চেড়ে খুব ভালো করে মশলাটা একদম সুন্দর করে কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পরে তারপরে দিয়ে দিলাম আমি যে ভেজে রাখা চিকেনগুলো ছিল সেগুলো দিয়ে সুন্দর করে আবার নেড়ে চেড়ে আমি আবার চিকেনটা খুব ভালো করে কষিয়ে নিব। আমি হচ্ছে আজকে রান্না করতে যাচ্ছি চিকেন বিরিয়ানি। তো এইভাবে চিকেন বিরিয়ানিটা রান্না করলে এত বেশি মজা হয়, একবার হলে ট্রাই করে দেখবেন। তারপরে চিকেনটা খুব ভালো করে কষিয়ে আমি এখানে দিয়ে দিলাম লিকুইড গরুর দুধ। এখন দিব রাঁধুনি বিরিয়ানি মশলা আছে প্যাকেট, সেই 1 প্যাকেট মশলা পুরোটাই দিয়ে দিব। আমি এখানে 1.5 কিলোর মতো চিকেন নিয়েছি, এখানে দিব আমি 1 কিলো চাল। তো তার জন্য আমি 1 প্যাকেট মশলা রাঁধুনি চিকেন মশলা নিয়েছি, সরি রাঁধুনি বিরিয়ানি মশলা নিয়েছি। পুরো প্যাকেটটা দিয়ে আমি সুন্দর করে আবার নেড়ে চেড়ে ভালো করে একদম চিকেনটা রান্না করে নিয়েছি। এখন এদিকে হচ্ছে একটু পেঁয়াজ, দারচিনি, এলাচ একদম সুন্দর করে ভেজে পেঁয়াজটা বেরেস্তার মতো করে দিয়ে দিলাম চাল। পোলার চালটা আমি আগে থেকেই ধুয়ে একদম পানি ঝরিয়ে রেখেছি। এখন সুন্দর করে একদম চালটা ভাজা ভাজা করব। আর পোলাও বা বিরিয়ানি যেটাই রান্না করেন না কেন, চালটা যত বেশি ভাজা ভাজা করবেন তত বেশি পোলাও বিরিয়ানিটা সুন্দর ঝরঝরে হবে। এই তো চালটা আমি খুব ভালো করে একদম ভাজা ভাজা করে এখন দিয়ে দিলাম চিকেনগুলো। চিকেন দিয়ে আবার সুন্দর করে আমি কষিয়ে নিচ্ছি। দেখতে পারছেন আমি হচ্ছে চালটা অনেক সুন্দর করে ভাজা ভাজা করতেছি। আর চুলার আঁচটা একদম লো আঁচে রেখে আমি ভাজা ভাজাটা করে তারপর ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম। আমি এখানে যেহেতু 1 কিলো চাল নিয়েছি, তো 1 কিলো চালে আমি একটা গ্লাস দিয়ে মেপে নিয়েছি, 3 গ্লাস হয়েছে। তো 1 গ্লাস চাউলের জন্য হচ্ছে আমি 1.5 গ্লাস করে পানি দিয়েছি, ফুটন্ত গরম পানি দিয়ে সামান্য একটু চিনি দিয়ে কাঁচামরিচ দিয়ে তারপর হচ্ছে নেড়ে চেড়ে দিচ্ছি। আর হচ্ছে একটু লবণ দিয়েছি। তো দেখেন ফাইনালি আমার চিকেন বিরিয়ানিটা কতটা ঝরঝরে হয়েছে, কতটা সুন্দর হয়েছে। আমি হচ্ছে দমে রেখে দিয়েছিলাম, যখন হচ্ছে একদম পানিটা শুকিয়ে আসছে তখন ঢাকা দিয়ে আমি চুলা আঁচটা একদম লো আঁচে রেখে দমে রেখে দিয়েছিলাম। আর পোলাও বা বিরিয়ানি রান্না করলে কিন্তু দমে রাখলে দমেতেই হয়ে যায়। তো ফাইনালি আমার চিকেন বিরিয়ানিটা হয়ে গেছে। একটু আপনাদেরকে বেড়ে দেখাচ্ছি কতটা ঝরঝরে হয়েছে। আসলে এটা ঠান্ডা হলে কিন্তু আর অনেক ঝরঝরে হয়ে যাবে। খেতেও কিন্তু দারুণ মজা হয়েছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। আল্লাহ হাফিজ।